আজকের এই ভিডিওতে আমি যে স্কলারশিপটি নিয়ে কথা বলতে চলেছি তার নাম হচ্ছে জিন্দাল স্কলারশিপ। এই স্কলারশিপটি তোমরা যে কোনো সরকারি স্কলারশিপ, সেটা নবান্ন স্কলারশিপ হোক, সেটা SBMCM স্কলারশিপ হোক, সেটা ন্যাশনাল স্কলারশিপ হোক, এই সমস্ত স্কলারশিপের সাথে কিন্তু আবেদন করতে পারবে, কারণ এটি একটি নন গভর্নমেন্ট স্কলারশিপ। এই স্কলারশিপের যে অফলাইন তুমি ফর্মটা দেখতে পাচ্ছ, এই অফলাইন ফর্মটা তুমি কিভাবে ফিল আপ করবে, অর্থাৎ অ্যাজ ইট ইজ কোন জায়গায় কি লিখতে হবে, সেটা কিন্তু বিস্তারিত তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব অন স্ক্রিন। এছাড়াও তোমরা এই ফর্মটা ফিল আপ করার পর এটা কোথায় জমা দেবে, কিভাবে জমা দেবে, এর টাকা তুমি কিভাবে পাবে, এই সমস্ত বিষয়টাও কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আজকের এই ভিডিওতে। তাই তুমি যদি কোনো সরকারি স্কলারশিপে আবেদন করে থাকো, সেটা নবান্ন হতে পারে, তোমার SBMCM হতে পারে, সেটা ন্যাশনাল হতে পারে, তার সঙ্গে কিন্তু তুমি আবেদন করতে পারবে এবং আবেদন করে অনায়াসে কিন্তু এই স্কলারশিপের টাকাও তোমার অ্যাকাউন্টে পেয়ে যেতে পারবে। এই স্কলারশিপটা আবারও বলে দিই, এই স্কলারশিপটি একটি নন গভর্নমেন্ট স্কলারশিপ, আর এই নন গভর্নমেন্ট স্কলারশিপ তুমি যে কোনো সরকারি স্কলারশিপের সঙ্গে কিন্তু আবেদন করতে পারো। তো এই নবান্ন স্কলারশিপের সাথে বা SBMCM স্কলারশিপের সাথে বা NSP স্কলারশিপের সাথে আবেদন করা যাবে। এই স্কলারশিপের অফলাইন ফর্মটা তোমরা কোথা থেকে ডাউনলোড করবে, কিভাবে ফিল আপ করবে, প্রত্যেকটা পাই টু পাই কথা আমি কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে বলে দিই, যারা এই নবান্ন স্কলারশিপের সাথে এই সমস্ত স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সাথে এই সমস্ত স্কলারশিপ আবেদন করতে চাও, কিন্তু কীভাবে ফর্ম ফিল আপ করতে পারবো জানো না, তাদেরকে কিন্তু ভিডিওটা একটু শেয়ার করে দিও। এই ভিডিওটা তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই স্কলারশিপ থেকে একটা বিগ অ্যামাউন্টের টাকা কিন্তু পাওয়া যায়। তো আলোচনা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার পূর্বে আরেকটা রিকোয়েস্ট করি তোমাদের সাথে, যদি চ্যানেলে প্রথমবারে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দাও, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো এই স্কলারশিপের যে অফলাইন ফর্মটা, এই অফলাইন ফর্মটা তুমি আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে জয়েন হলে আমি সেখানে আপলোড করে দেবো এই ডকুমেন্টস, সেখান থেকে তুমি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে এবং ডাউনলোড করে সেখান থেকে প্রিন্ট আউট বের করে নেবে। এরপরে এই স্কলারশিপে আবেদন করার জন্য সর্বপ্রথমে তোমাদের অ্যাফিক্স সাইডের একটা পাসপোর্ট সাইজের একটা ফটো তোমাদের প্রয়োজন পড়বে, যেটা তোমরা কিন্তু এখানে দেবে এবং দিয়ে এখানে এখানে দেখো সিল উইথ সেলফ অ্যাটেস্টেড উইথ প্রিন্সিপাল স্যার। প্রিন্সিপাল স্যারের কিন্তু যে শিক্ষা প্রতিষ্ঠানে তুমি পড়াশোনা করো তার কিন্তু অ্যাটেস্টেড কপি এখানে কিন্তু লাগাতে হবে, অর্থাৎ চিপকানোর পরে তুমি এখানে কী করবে, তার স্ট্যাম্প এবং সাইন তুমি কিন্তু দিয়ে দেবে। এরপরে এখানে দেখো নেম ইন ফুল ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটারে তুমি কিন্তু তার যে নামটা, নিজের নামটা সেটা লিখবে অ্যাজ পার যেটা তোমার অ্যাডমিট কার্ড বা মার্কশিটে রয়েছে লিখে দেবে। লিখে দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থটা তুমি দেবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান, তোমরা প্রত্যেকেই ইন্ডিয়ান দিয়ে দেবে। এরপর ফাদার্স অফ আর গার্ডিয়ানস, তোমার ফাদার্স গার্ডিয়ান হতে পারে, আবার গার্ডিয়ান অন্য কেউ হতে পারে। যদি ফাদার হয় তাহলে গার্ডিয়ান অপশানটাকে কেটে দিবে, আর যদি ফাদার্স না হয় অন্য কেউ গার্ডিয়ান হয় তাহলে ফাদার অপশানটা কেটে এখানে নিজের সেই গার্ডিয়ান বা বাবার নামটা কিন্তু লিখে দেবে। এরপর অ্যাড্রেস ফর কমিউনিকেশন, তোমার সাথে যোগাযোগ যদি করতে চায় তাহলে কোন অ্যাড্রেসে করবে, অর্থাৎ তার ফুল বিস্তারিত অ্যাড্রেস, পোস্টাল অ্যাড্রেস যেটাকে বলে সেটা তুমি কিন্তু দেবে। প্রথমে VILL সব কিন্তু ক্যাপিটাল ওয়ার্ডে লিখবে, লিখে নিজের গ্রামের নাম কমা দিয়ে, পোস্ট অফিস লিখে নিজের গ্রামের নাম কমা দিয়ে, PS লিখবে হাইফেন দিয়ে নিজের PS এর নাম, আবার কমা দিয়ে ডিস্ট্রিক্ট লিখে নিজের ডিস্ট্রিক্টের নাম, আবার কমা দিয়ে পিন নাম্বার, তারপর লিখবে মোবাইল নাম্বার, দেন লিখবে কিন্তু ইমেল অ্যাড্রেস। এখানে কিন্তু অপশান রয়েছে মোবাইল নাম্বার, আমার ইমেল অ্যাড্রেসের। এরপরে তুমি যদি BPL ক্যাটাগরির আন্ডারে হয়ে থাকো, আর ইউ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তুমি যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তাহলে এখানে ইয়েস করবে, নাহলে কিন্তু নো করবে। এরপরে বলছে এই অকুপেশন, তোমার বাবা কোন কাজ করেন, তুমি এখানে তোমার বাবা যিনি যা কাজ করে সেটা কিন্তু তুমি দিয়ে দেবে। এরপরে মার্কস অবটেন্ড, তুমি কত নাম্বার পেয়েছো সেটা তুমি কিন্তু এখানে দিয়ে দেবে। পার্সেন্টেজ অফ মার্ক, কত % নাম্বার পেয়েছো সেটাও কিন্তু এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর 9 নম্বর কলমে চলে এসো। 9 নম্বর কলমে লিখেছে কোর্স অ্যান্ড সেমিস্টার বা ইয়ার্স হুইচ স্টাডিং অ্যাট প্রেজেন্ট, তুমি এই মুহূর্তে কোন কোর্সে এবং কোন সেমিস্টারে পড়াশোনা করছো। এখানে তুমি যে কোর্সে ভর্তি হবে সেই ভর্তি হওয়া কোর্সটার তুমি কিন্তু এখানে নাম লিখে দেবে। ওকে, ডিউরেশন অফ দ্য কোর্স, কত বছরের এই কোর্সটা সেটা কিন্তু B নম্বর কলামে তুমি কিন্তু লিখে দেবে। ওয়েদার রেগুলার অর পার্ট টাইম, তুমি রেগুলার করছো না পার্ট টাইমভাবে করছো বা করসপন্ডেন্ট করছো, এটা কিন্তু এখানে দিয়ে দেবে। আমি রেগুলার করছি। এবার মান্থ অ্যান্ড ইয়ার অফ দ্য ফাইনাল এক্সামিনেশন এন্ড অফ দ্য কোর্স, তুমি কত মাস বা কত বছর পর তোমার ফাইনাল এক্সামিনেশনটা তোমার কমপ্লিট হবে সেটা দিয়ে দেবে। 10 নম্বর কলমে তুমি যে ইনস্টিটিউশনে এই মুহূর্তে অ্যাডমিশন নিয়েছো তার নাম লিখবে। B নম্বর কলমে অ্যাড্রেস, তারও কিন্তু একটা প্রপার অ্যাড্রেস তুমি লিখে দেবে, যেমনভাবে আমি আমার পোস্টাল অ্যাড্রেস লিখেছিলাম অ্যাজ ইট ইজ ওইভাবেই কিন্তু তুমি এখানে তার অ্যাড্রেসটা দিয়ে দেবে। সেটা কোন স্টেটের
এটা যেহেতু গোটা ওয়েস্ট বেঙ্গল সহ বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে জিন্দাল স্কলারশিপে আবেদন করা যায়, সুতরাং স্টেটটা মেনশন করাটা খুবই জরুরি। ইমেল অ্যাড্রেস যদি তোমার থাকে ইমেল অ্যাড্রেস দেবে, যদি ফোন নাম্বার বা এসটিডি কোড থাকে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের সেটা কিন্তু তুমি এখানে দিয়ে দেবে। টোটাল ফিস পার ইয়ার কত টাকা তোমাকে প্রোভাইড করতে হয় ওই কলেজ বা ইউনিভার্সিটিতে বা ওই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার জন্য, তার অ্যামাউন্টটা এখানে লিখে দেবে। হ্যাভ ইউ অ্যাপ্লাই প্রিভিয়াস স্কলারশিপ হবে, এখানে কিন্তু তুমি তোমার প্রত্যেকটা জায়গায় এখানে নো ওয়ার্ডটা কিন্তু অ্যাপ্লাই করবে। স্কলারশিপ কিন্তু তুমি পেয়েছো এই কথাটা বলা যাবে না, এখানে নো ওয়ার্ডটা করবে। এবার তুমি কি হোস্টেলে থাকো, কলেজের হোস্টেলে যদি থাকো তাহলে ইয়েস করবে, নো না হলে নো করবে। আর যদি থাকো তাহলে কত টাকা পার মান্থ রেন্ট দিতে হয় বা পার ইয়ার দিতে হয় সেটা কিন্তু এখানে লিখে দেবে। স্কলারশিপ অ্যামাউন্ট রিকোয়ার্ড, তোমার কত টাকার স্কলারশিপ অ্যামাউন্ট চাই তুমি কিন্তু এখানে নিজে থেকে লিখবে। সেটা কোন ভিত্তিতে লিখবে, তোমার কোর্স কত টাকা খরচ হচ্ছে এবং তোমার যদি হোস্টেলে থাকো বা সেই থাকো তাহলে তার কত টাকা খরচ হচ্ছে সেই অ্যামাউন্টটা তুমি এখানে লিখে দেবে। সেই অ্যামাউন্টটা কিন্তু তারাই নিজেরা দিয়ে থাকে, বাট তোমাকে একটা ফর্মালি অনুসারে লিখতে বলে। 15 নম্বর, ডিটেলস অফ দ্য ব্যাঙ্ক ফর স্টুডেন্টদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিটেলস দিতে হবে। সবার প্রথমে অ্যাকাউন্ট নাম্বার দেবে, নেম অফ ব্যাঙ্ক দেবে, ব্রাঞ্চ অ্যাড্রেস দেবে, আর তোমার হচ্ছে আইএফএসসি কোড দেবে। এই সমস্ত কিছুটা দিয়ে দেওয়ার পরে একদম বাম সাইডে তোমরা দেখতে পাচ্ছ গার্ডিয়ান আর সিগনেচার, প্যারেন্টসের সিগনেচার দেবে, ডেট দেবে, আর এদিকে তুমি তোমার নিজের সিগনেচারটুকু করে দেবে। এই যে ফর্মটা এটা কিন্তু 4টা পেজের একটা ফর্ম, এটা গেল ফার্স্ট পেজ। এরপর চলে আসো সেকেন্ড পেজে প্রিন্সিপাল অর হেডস রিপোর্টস অর রেকমেন্ডেশন, তোমার শিক্ষা প্রতিষ্ঠান তোমাকে রেকমেন্ড করবে তার একটা কপি এখানে কিন্তু দেওয়া হয়েছে। এই কপিতে তোমার টোটাল ফিজটা এখানে লিখবে তুমি। এরপরে তুমি কোন কলেজে ইনস্টিটিউশন স্কুলে পড়াশোনা দাগ দেওয়ার পরে প্রত্যেকটা এইভাবে করে দেওয়ার পরে এখানে তোমার যে শিক্ষা প্রতিষ্ঠানের হেড রয়েছে তেনার সিগনেচার উইথ সিল তুমি কিন্তু এটা করে নেবে। এরপরের বিষয়টা হচ্ছে নেক্সট পেজ। এরপরে নেক্সট পেজগুলো অতটা ইম্পর্ট্যান্ট নয়, যদি প্রয়োজন পড়ে তাহলে করবে। এরপরে বলছে সার্টিফিকেট রিগার্ডিং অ্যানুয়াল ফিজ, এটা জরুরি। অ্যানুয়াল ফিজ তোমার এই সার্টিফিকেটটা কিন্তু প্রয়োজন। কি লিখেছে, দিস ইজ টু সার্টিফাইড দ্যাট, নিজের নামটা এখানে লিখবে, ইজ অ্যাডমিটেড ইন আওয়ার কলেজ ইজ, কোন কোর্সের জন্য অ্যাডমিশন নিয়েছে সেটা টিক করবে। টিক করার পর যদি তোমার এর মধ্যে কোনো কোর্স না হয়ে থাকে তাহলে কিন্তু লাস্টে একটা ব্ল্যাঙ্ক দিয়েছে, ব্ল্যাঙ্কটাতে তুমি ফিল আপ করবে। দ্য অ্যানুয়াল ফিজ অফ দ্য স্টুডেন্টস ইনক্লুডিং অল ফিজ রুপিস, একটা অ্যামাউন্ট এখানে লিখবে। আউট অফ অ্যাভাব দ্য স্টুডেন্টস হ্যাজ পেড এত, ব্যালেন্স ইন পেড এত। ওকে, এখানে ব্যালেন্সগুলো তোমরা লিখে দেবে দুবার করে। এরপরে দ্য ফিজ ইজ পেয়েবল বাই দ্য স্টুডেন্ট মান্থলি, মানে কীরকমভাবে টাকাটা দিতে হয়, মান্থলি দিতে হয়, হাফ দিতে হয়, ইয়ারলি দিতে হয়, ইয়ারলি বেসিস দিতে হয়, সেগুলো সমস্ত মার্ক করে দিয়ে এখানে প্লেস ডেট দিয়ে এখানে প্রিন্সিপাল স্যার বা হেডমাস্টার মশাইয়ের এখানে কিন্তু সিন উইথ সিগনেচার কিন্তু প্রয়োজন পড়বে। এটা কমপ্লিট করে দেওয়ার পরে চলে যাবে লাস্ট পেজ। এই লাস্ট পেজটা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ নয়, কারণ বলে দিচ্ছি 1 মিনিট। এখানে দেখো, সার্টিফাইড অন স্টুডেন্টস অ্যাডমিশন আন্ডার গভর্নমেন্ট মাইনরিটি ম্যানেজমেন্ট কোটা, যদি ম্যানেজমেন্ট কোটাতে অ্যাডমিশন নিয়ে থাকো তাহলে কিন্তু তোমরা ফিল আপ করবে। এছাড়াও তোমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের কোটা রয়েছে এখানে, তাছাড়াও বিভিন্ন রকমের কোর্স রয়েছে, যেমন বিএসসি এগ্রিকালচার, ফরেস্ট, ডিপ্লোমা, এই সমস্ত কোর্সে যদি তুমি অ্যাডমিশন নাও তাহলে এই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে, এর আগেরটা না করলেও চলবে। এরপরে ওয়ার্ডেন, যদি তুমি হোস্টেলে থাকো তাহলে তুমি কিন্তু NXR 4টা ফিল আপ করবে, নাহলে কিন্তু NXR 4 ফিল আপ করার প্রয়োজন নেই। যদি NXR 4 তোমাকে ফিল আপ করতে হয় তাহলে তুমি কী করবে, এখানে মিস অর মিস্টার নিজের নাম দেবে, স্টুডেন্ট অফ ড্যাশ কোন ক্লাসে পড়ো সেটা দেবে, কলেজ নেম দেবে, মিস্টার ড্যাশ নিজের নাম, পুরো হোম অ্যাড্রেস সহ। ওকে, হোস্টেল ফর্ম কত থেকে কত পর্যন্ত তুমি থাকো, কত পার মান্থ এখানে প্রয়োজন পড়ে, আর তোমার কলেজ থেকে নর্মালি রেসিডেন্ট কলেজ, তোমার কলেজ থেকে দূরত্ব কত এটা কিন্তু এখানে দেবে। এখানে কিন্তু সেই প্রিন্সিপাল স্যারের সিগনেচার হবে, আর এখানে কিন্তু তোমার ওয়ার্ডেনের সিগনেচার হবে। ওকে, রাইট সাইড এবং লেফট সাইড একই রকমভাবে এখানে যদি তুমি বাড়িতে কোনো থাকো তাহলে এই 10টা ফিল আপ করবে, নাহলে কিন্তু করার প্রয়োজন নয়। এই ছিল তোমাদের কিন্তু টোটাল জিন্দাল স্কলারশিপের ফর্ম। এই জিন্দাল স্কলারশিপের ফর্মটা
ফিল আপ করার পূর্বে তোমাদেরকে আরেকটা জিনিস জানিয়ে দিই, এখানে দেখতে পাবে একটা পোস্টাল অ্যাড্রেস দেওয়া রয়েছে। এই পোস্টাল অ্যাড্রেসে তোমাকে কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো পাঠাতে হবে। কি কি ডকুমেন্টস পাঠাতে হবে সেটাও আমি তোমাদেরকে জানাবো, তার সঙ্গে কিভাবে তুমি এটা বাই পোস্টের মাধ্যমে স্পিড পোস্ট করবে সেটাও তোমাদেরকে জানাবো। সর্বপ্রথম কোন কোন ডকুমেন্টস এই কপিটার সাথে অ্যাটাচ করতে হবে, ফটোকপি ও মার্কশিট। তোমাকে মার্কশিট যে কোর্সটার ভিত্তিতে তুমি টাকাটা নেবে, অর্থাৎ যেটা পাস আউট হয়েছে তার একটা মার্কশিট তোমার প্রয়োজন পড়বে। ওকে, এছাড়াও ইনকাম সার্টিফিকেট, তুমি ভিডিও দ্বারা ইস্যু করানো ইনকাম সার্টিফিকেটের একটা কপি তোমার এখানে প্রয়োজন পড়বে। ওকে, অ্যানুয়াল ফিজ, তুমি যে টাকা দিয়ে অ্যাডমিশন হয়েছে তার অ্যানুয়াল ফিজ পড়বে। এছাড়াও তোমার যদি কাস্ট থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট লাগবে। এবারে তুমি যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়ে থাকো তাহলে তার লাগবে, তুমি যদি হোস্টেলার হয়ে থাকো তাহলে তার রসিদ কপির প্রয়োজন পড়বে। আর তোমার অ্যাডমিট কার্ডের প্রয়োজন পড়বে, তোমার আধার কার্ডের প্রয়োজন পড়বে, তোমার ছবি প্রয়োজন পড়বে, ব্যাংকের পাসবইয়ের একটা জেরক্স কপি তোমার কিন্তু প্রয়োজন পড়বে। এগুলো প্রত্যেকটা তুমি কিন্তু একদম অ্যাটাচমেন্ট করে দেবে, অর্থাৎ পিন আপ করে দেবে। পিন আপ করে দেওয়ার পর একটা লাল খাম নেবে, লাল খামের একদম লেফট সাইডের ওপরে কি লিখবে, এই যে পোস্টাল অ্যাড্রেসটা, এই পোস্টাল অ্যাড্রেসটা লিখে তুমি কিন্তু এটাকে সাবমিট করে দেবে, অর্থাৎ বাই পোস্ট করে দেবে, স্পিড পোস্ট করবে। তুমি কিন্তু হেড পোস্ট অফিসে গিয়ে এটা কিন্তু স্পিড পোস্ট করে দেবে। স্পিড পোস্ট করে দেওয়ার পর তোমার কিন্তু এই যে জিন্দাল স্কলারশিপ তার কিন্তু একটা রিটার্ন ব্যাক মেল আসবে বা মেসেজ আসবে শিক্ষা প্রতিষ্ঠানকে, সেখান থেকে অ্যাপ্রুভ করে দিলে তোমার টাকা কিন্তু তোমার অ্যাকাউন্টে তুমি পেয়ে যাবে। আর এই টাকাটা ঢোকার পূর্বে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা এখনও পর্যন্ত যারা নিজের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে এনপিসিআই লিঙ্ক রয়েছে কিনা এটা চেক আউট করেন, তারা অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সেখান থেকে তোমরা এনপিসিআই লিঙ্কটা চেক করে নিতে পারো। এনপিসিআই লিঙ্ক যদি চেক না করো, যদি এনপিসিআই লিঙ্ক তোমার অ্যাকাউন্টে না থাকে, সমস্ত রকম ট্রানজ্যাকশান অর্থাৎ টাকা যেগুলো সরকারি দপ্তর থেকে আসে সেগুলো প্রত্যেকটা থেকে তুমি কিন্তু বঞ্চিত হতে পারো। এনপিসিআই লিঙ্কটা চেক করে নিও, যদি না থাকে অ্যাভেল করে নিও, এনাবেল করে নিও। তো আশা রাখবো ভিডিওটা তোমার জন্য ভালো হয়েছে। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। চলো ভাই, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।